5ই আগস্টের পরে একটা অরাজক অবস্থার সময় আমাদের মন্দির পাহারার জন্য কিন্তু এই হুজুরের লোক আসছিল। এটা আমি জানি, আমি যেহেতু সেক্রেটারি আমি জানি এই মন্দির পাহারার জন্য আসছিল। তা আমাদের এখানে কোনো অসুবিধা ছিল না বলে আমরা বলছি যে ঠিক আছে আপনার থাকার দরকার নেই, কিছুক্ষণ থাকেন তারপর যান। কিছুক্ষণ তারা ছিল, আসছিলেন পাহারা দিতে। এটাই হলো আমাদের সম্পৃক্ততা। এ পাড়ায় কিন্তু আমরা শুধুই নাফিদ পাড়া নাম, কিন্তু আসলে কিন্তু শুধুই নাফিদ না, হিন্দুদের বিভিন্ন সম্প্রদায় প্লাস মুসলিমও আছে। এই বাম পাশের এই ঘর দেখেন মুসলিম, ওই ঘরটা কিন্তু হিন্দু। আমরা এখানে সহ অবস্থানে আছি। আমাদের ভিতরে কোনো বৈরিতা নেই, কোনো বৈষম্য নেই। আমাদের কোনো সামাজিক অনুষ্ঠানে তারা নিমন্ত্রণ পায়, তাদের সামাজিক অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ পাই, আমরা অংশগ্রহণও করি। এই অবস্থায় আমরা আছি। এখানে 25 নম্বর ওয়ার্ডের আমরা ইতিপূর্বে বরিশাল 5 আসনের বিভিন্ন সংসদ সদস্য দেখেছি। আমরা চাই এবারে আমার একজন নতুন সংসদ সদস্যকে আমরা দেখতে চাই। হুজুর ভালো মানুষ, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু আমি হুজুরের ওরসে কয়েকবার গেছিলাম। সেখানে দেখেছি যে কত লোক তার ভক্ত। আমি কয়েকবারই গেছি, আমার চাকরির সুবাদে প্লাস বেড়াতেও গেছি। আমি চাকরির সুবাদে ওখানে গেছি। যাই হোক, আমরা এবার চাই হাত পা খামাখায় 12 তারিখে আমরা ভোট দেব, এই আশা করি। এবং এ পাড়ার লোকে আমি অনুরোধ করব সবাইকে, সবাই যেন সে হাত পাখায় ভোট দেয়। আমরা আশা করব যে এবারে হুজুরে এমপি হয়ে আসলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আমাদের কিন্তু অনেক অসুবিধা, আমাদের বিশেষত এই 25 নম্বর রোডের এই অংশটাই অবহেলিত। রাস্তাও হয় না, ড্রেনও হয় না, আর এমনি অন্য কোনো সংস্কারের কাজও নাই। আমাদের অনেক অসুবিধা আছে, এগুলো হুজুর করবেন এই আশাবাদ রাখবো। আর হুজুরকে আমি আহ্বান করব এই কর্তৃপক্ষকে যেন আমাদের প্রার্থী একবার আমাদের এলাকায় আসেন, আমাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেন এসে, তাহলে আমরা আরো বেশি উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।